দেখুন, আমাকে কাজ দেওয়া হয়েছে, তাই আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আমাকে বলেছেন সেখানে যাওয়ার জন্য, কাজ করার জন্য। পুরোটা অভিজ্ঞতা হবে আমার জন্য। আর ত্রিপুরার জন্য উনি প্রথমবার এই ত্রিপুরার লোক সেই জন্য রাজ্যপাল হচ্ছেন বাইরে গিয়ে, ওটার গর্বের বিষয় আমার জন্য নয়, ত্রিপুরার জন্য। এবং প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই, আমার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। ত্রিপুরার মানুষের পক্ষ থেকে যেন ওনারা ত্রিপুরাকে পরিচয় করে দিয়েছে স্যার ভারতবর্ষে। এখন ত্রিপুরার নামগুলো সবখানে আছে, মাতা ত্রিপুরা সুন্দরীর নাম, ঠিক না? এখন গভর্নরও হয়ে গেছে, সুতরাং ত্রিপুরার নাম এখন কেউ জানা নাই ও না। আমরা যখন যুবক ছিলাম ত্রিপুরা কোথায় বললে আমরা আসামে বলতাম, এখন ত্রিপুরা বললে ত্রিপুরাই জানে মানুষ। মোদিজির কৃতিত্ব। দীর্ঘদিন ধরে আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, যে জায়গায় আপনাকে রাজ্যপাল করা হয়েছে সেটা কংগ্রেস শাসিত রাজ্য, তো সেই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা হবে কি মনে হয়? আমরা ডেমোক্রেসিতে সবখানে একখানে শাসন, একরকম পার্টি শাসন করতে হবে, চাইনা না তো, ঠিক না? ভারতবর্ষ এরকমই বিভিন্ন কালচার, বিভিন্ন সরকার, বিভিন্ন সেটাই তো ডেমোক্রেসি না? সেটা কি বলে ডেমোক্রেসি? একদম। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছে রাজ্য, এবং আপনাকে দিয়ে পেয়েছে রাজ্যপাল। তো এটা কি ত্রিপুরার জন্য একটি অন্যরকম বার্তা, কি বলবেন? একদম, আমি বলেছি ত্রিপুরাকে সারা বলে এখন সারা ভারতবর্ষ চিনে। প্রতিমন্ত্রী হয়েছে, প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা থেকে হয়েছে মোদিজির আমালি, এবার রাজ্যপাল হচ্ছে, ঠিক না? পদ্মশ্রী আগে কয়টা ছিল? একটা দুটো। প্রসেন দত্ত আমার মনে আছে, আমাদের যখন আমরা যখন বয়স কম ছিলাম তখন। আজকে 5-6টা কি বলে পদ্মশ্রী আছে। তো ত্রিপুরাকে হাইলাইট করার জন্য একটা চেষ্টা ওনার মনে সবসময় থাকে, সেটার জন্য আমরা খুব কৃতজ্ঞ। কোঅর্ডিনেট করার কাজটা হলো রাজ্যপাল। সুতরাং আমি দেখবো কি এখানে ত্রিপুরা থেকে কি নিয়ে যেতে পারি তেলেঙ্গানায়, এবং তেলেঙ্গানা থেকে কি আসতে পারি ত্রিপুরায়, সেটাই বড় কথা, ঠিক না? আমরা বরাবরই সেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথে পশ্চিমবঙ্গের সরকারের একটা সবসময় একটা সমস্যা থাকে। তারা সবসময় একটা অভিযোগ করে যে বিজেপি শাসিত যারা আছে সেটা নাকি বিজেপির শাসনকালে রাজভবন হয়ে যাচ্ছে, সেই বিষয়টা কি বলবেন? এগুলো সেটা মনে হয় যে স্টেটের নাম আপনি বলেছেন, স্টেটের থেকে অভিযোগ এসে ওখান থেকে আসে না, ওখান থেকে, ঠিক না? একমাত্র স্টেট শুধু সেই স্টেট নয়, অনেকজন মুখ্যমন্ত্রী আছেন যারা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী না, ঠিক না? বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্য সরকার আছেন, কমপ্লেন তো এখান থেকে আসে।